এই পদ কোথাও গিয়ে কি ভোটের আগে বাঙালি কমিশনের মধ্যেও কোনো রাজনীতি লুকিয়ে থাকে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই সুপ্রতিম সরকার যখন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছিল, কৃষকদের আন্দোলন চলছিল, সেই সময় এই সুপ্রতিম সরকার, যিনি বামফ্রন্ট সরকারের অত্যন্ত কাছের একজন অফিসার ছিলেন, বলা ভালো কোলের অফিসার ছিলেন, তিনি কৃষকদের উপর লাঠিচার্জ, মহিলাদেরকে ভ্যানে তোলা, এই ধরনের কাজ সিঙ্গুরে করেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি সেই সিঙ্গুরকে ল্যাডার বা মই হিসাবে ব্যবহার করা মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই সুপ্রতিম সরকারকে নিজের কোলে বসিয়ে নিয়েছেন। মানে সুপ্রতিম সরকার আগে বুদ্ধদেব বাবুর কোলে বসে থাকতেন, এখন সুপ্রতিম সরকার আবার চলে এসছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে। বিনীত গোয়েল আবার মূল স্রোতে, কোথাও গিয়ে কি সেই তিলোত্তমা কাণ্ডের প্রভাব নেই বলেই তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা হলো? দেখুন, বিনীত গোয়েল এমন একজন অফিসার যার বারবার ধর্ষণ কাণ্ডে যার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কামদুনি কাণ্ডের ইনভেস্টিগেশন তিনি করেছিলেন, সেক্ষেত্রেও উচ্চ আদালতে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে এবং তারপরে এই যে আরজিকর মামলা, তাকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপরেও তাকে ফিরিয়ে আনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনকন্ডিশনাল সমর্পণ। এইরকম সমর্পিত টিএমসি ওয়ার্কার